অনেক মানুষের পকেটে পয়সা আছে, টাকা আছে, আপনারা কিন্তু এইসব বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য 2-5 পয়সা খরচ করলেও আপনার আখিরাতে লাভ হবে, আপনার আখিরাতে লাভ হবে। তার মানে তোমরা আগে আগে একটু চুরি চুরি করতে, তাই না? একটু মারামারি, চুরি, দুষ্টুমি, লাফ মারা, দুপুরে ক্রিকেট খেলা আগে করতে, তাই না? এখন আর কেউ করো না তো? মাশাআল্লাহ। কেউ মারামারি করো না তো? আমাদের পাড়ার শফিকুল মন্ডল সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি করে, তার ছেলে কত সুন্দরভাবে শপথ বাক্য পড়লো, আমার মনে হয় তার বাপ এসব জানে না। হ্যাঁ, তা যাই হোক, দিনকে দিন আমাদের উন্নতি হচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ দোয়া দেবেন এইভাবে যেন আমাদের বাচ্চারা আরো এগিয়ে যায়। যে সমস্ত আলেম ওলামা এসেছেন এবং বাইরে থেকে যে সব আমাদের জিম্মাদার বক্তব্যের, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম। আপনারা যদি খেতে চান আমাদের বক্তব্য ওখানে যান, খাওয়া দাওয়া করে আসতে পারেন। ওখানে বক্তব্যের ওখানে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা আছে। মাশাআল্লাহ। এই কোরআনের পাখিদেরকে আমি চকলেটের মাধ্যমে এখান থেকে বিদায় জানানোর অনুরোধ করবো। এরপরে আমি মঞ্চে আহ্বান জানাবো। বক্তা আমরা এই জীবনে অনেক দেখেছি, কোকিল কণ্ঠী, তারপরে যুক্তিবাদী, স্টেজ কাঁপানো, ভারত বিখ্যাত, বাংলা বিখ্যাত, ঐতিহাসিক, বক্তার সম্রাট, নানান ধরনের বক্তা আমরা দেখেছি। কারো ভিজিট 5000 বা কারো ভিজিট আবার 25,000। তো আসুন আজকে একজন খুদে বক্তার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো সেই বক্তা আর কেউ নয়, মুলটি দিনিয়াত মুনাজ্জাম বক্তব্যের ছাত্র খুদে বক্তা সাইফকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তৃতার মাধ্যমে আমাদেরকে একদম পুরো জাগিয়ে তুলবে। আমরা যারা জেগে আছি একবার হাতটা উঁচু করে সুবহানাল্লাহ বলি জোরে সোরে। সুবহানাল্লাহ বলতে বলেছি একবার, আমি মনে হয় বোঝাতে পারিনি। হাতটা উঁচু করে জোরে সোরে একবার সুবহানাল্লাহ বলবেন, আমি যারা বুঝতে পারি জেগে আছেন। মাশাআল্লাহ, এবার আমি বুঝতে পেরেছি আপনারা জেগে আছেন। তো যাই হোক, জাগ্রত মানুষদের জন্য হলো এই প্রোগ্রাম।